হরে কৃষ্ণ বন্ধুরা, আমাদের সবার প্রিয় মায়াপুর ধামে অক্ষয় তৃতীয়া সেলিব্রেশন উপলক্ষে রাধা মাধবের যে নৌকা বিহার পরিক্রমা চলছে, আজ তার পঞ্চম দিন। অক্ষয় তৃতীয়া থেকে পরপর 7 দিন ধরে চলে এই নৌকা বিহার পরিক্রমা। মায়াপুর ইস্কনের মেন মন্দির থেকে রাধা মাধবকে বের করে নিয়ে আসা হয় এই পরিক্রমা করানোর জন্য। শিলা প্রভুপাদের এই যে সমাধি মন্দির রয়েছে, তার পাশের পুষ্করটিতে অনুষ্ঠিত হয় এই রাধা মাধবের নৌকা বিহার পরিক্রমা। কত ভক্তবৃন্দ উপস্থিত হয়েছে এই নৌকাবিহার পরিক্রমা দেখার জন্য। আমি তোমাদের সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখানোর চেষ্টা করব। আর এই পরিক্রমা শেষ হওয়ার পরই সমস্ত ভক্তবৃন্দদের জন্য রয়েছে সম্পূর্ণ ফ্রি প্রসাদ। এই অনুষ্ঠান চলাকালীন 7 দিন ধরে সমস্ত ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের জন্য মায়াপুর কর্তৃপক্ষ এই প্রসাদের আয়োজন করে থাকেন। অনেকের কাছে এই অনুষ্ঠানটি চন্দন যাত্রা নামে পরিচিত, কারণ এই সময় চন্দন দিয়ে রাধা মাধবের গোটা শরীর লেপন করে দেওয়া হয়। শুধুমাত্র মায়াপুরে নয়, এই সময় শ্রীধাম পুরীতেও যে নরেন্দ্র সরোবর রয়েছে, সেখানেও আরও বড় করে এই নৌকা বিহার অনুষ্ঠানটি পালন করা হয়ে থাকে। এছাড়াও আরও যে সমস্ত জায়গায় ইস্কন মন্দির রয়েছে, সব জায়গাতে এই চন্দন উৎসব পালন করা হয়ে থাকে। তোমরা যারা এখনো আসনি, তারা অবশ্যই একবার এসে দর্শন করে যাও এই নৌকাবিহার পরিক্রমা। আর যারা এবছর আসতে পারছো না, তারা পরের বছর মনে করে অক্ষয় তৃতীয়ার দিন চলে আসবে। সন্ধ্যার পর থেকে দর্শনার্থীদের ভিড় যেন বেড়েই চলেছে। সত্যি মন্দিরটাকে কি সুন্দর লাগছে। চারিদিকে আলোকসজ্জায় সেজে উঠেছে এই মায়াপুর ধাম। এই পরিক্রমার আয়োজন শুরু হয় বিকেল 4টের পর থেকে, শেষ হতে হতে সন্ধ্যা 7টা বেজে যায়। পরিক্রমা শেষ হয়ে গেলে আবার রাধা মাধবকে মেন মন্দিরে সংকীর্তন করতে করতে নিয়ে যাওয়া হয়। প্রায় 7 বার এভাবে পরিক্রমা করানো হয় রাধা মাধবকে। পরিক্রমা চলাকালীন রাধা মাধবের আরতি করা হয়। আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। এত সুন্দর লাগে, নিজের চোখে না দেখলে হয়তো বলে বোঝানো যাবে না। কিভাবে 4টে থেকে 7টা বেজে যাবে তোমরা বুঝতেও পারবে না। দূর দূরান্ত থেকে বহু ভক্ত এই নৌকাবিহার পরিক্রমা দেখার জন্য এই সময় এসে থাকেন মায়াপুরে। যে 7 দিন এই পরিক্রমা চলে, সেই 7 দিন সম্পূর্ণ বিনামূল্যে তোমরা প্রসাদ পেয়ে যাবে। এত দর্শনার্থী রয়েছে, কেউই অভুক্ত থাকবেন না। সবাই দেখো এক এক লাইন দিয়ে প্রসাদ নিয়ে যাচ্ছে। আজকে দেওয়া হচ্ছে খিচুড়ি, আলুর দম ও একটা করে ল্যাংচা মিষ্টি। যে 7 দিন অনুষ্ঠান চলবে, সেই 7 দিন আলাদা আলাদা প্রসাদ পাবে। এর আগে একদিন দেওয়া হয়েছিল চাউমিন, আর তার পরের দিন দেওয়া হয়েছিল ভেজ বিরিয়ানি, চানা পনির, বোঁদেয়া ও আমপোড়া শরবত। এই সমস্ত প্রসাদ রাধা মাধবকে আগে উদযাপন করে তারপর ভক্তবৃন্দদের মধ্যে প্রসাদ রূপে দেওয়া হয়।